আমি জয়িতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করার জন্য। তো গাইস, আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর চুল ভিজে দেখতে তো পাচ্ছ, তাতে স্নানও করে নিয়েছি। কেননা আর কি আমাদের এখানে আজকে 8টা থেকে 3টা পর্যন্ত জল থাকবে না এমনই বলা হয়েছে। যদি এখন 8টার বেশি বেজে গেছে, এখনও তো জল যায়নি। তো ওর জন্য তো 7টার দিকে উঠে স্নান করতে হয়েছে আর কি। তো 7টা থেকে উঠে স্নান করে এখন হচ্ছে কি তাড়াতাড়ি ভাবলাম তাহলে ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে নিই, মানে আজকে সব তাড়াতাড়ি হচ্ছে। আর কোথায় ভাবলাম যে শনিবার যেহেতু স্যারও সব দেরিতে পড়াতে আসবে, একটু বেলা করে ঘুমোবো, বাট তার হলো না, 7টার দিকে ওঠা লাগলো। তো কী আর করবো, তো যেহেতু উঠে পড়েছি আর খিদেও লেগে গেছে, তো আজকে তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেব। তো চলো ব্রেকফাস্ট করার পর তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি তো ওটসটা বানিয়ে নিয়েছি, কারণ এরপরে যেহেতু জল থাকবে না। তো আসলে জল থাকবে না তা নয়, আসলে আমাদের আজকে মানে 8টা থেকে 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না বলে কথা। তো কারেন্ট তো গেছে, ওর জন্য 8টা 45-এ 45 মিনিট দেরি করে গেছে। তো এই গরমের মধ্যে তো আজকে দিদি রান্না করছে, কেননা আজকে হচ্ছে গিয়ে আমাদের পুজো খুলে এই মন্দিরে নামযজ্ঞ, তাই আমার নামযজ্ঞ শুনতে গেছে। আর দিদি তাই আজকে কিন্তু এখানে পনির রান্না করছে। তো আজকে তো দিদির হাতে লাঞ্চে খেয়েছি ডাল সিদ্ধ, তার সাথে ছিল পনির, ছোট আলু দিয়ে পনির কিন্তু খেতে দারুণ লাগে, আর তার সাথে ছিল আমের টক। তো গাইস, আর এখন হয়ে গেছে সন্ধ্যা। তোমাদের সাথে দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের তো বলেছিলাম যে আমাদের এই মন্দিরে নামযজ্ঞ হচ্ছে, তাই দেখো কতটা পরিমাণের ভিড়। এখন তো একটু অল্প, রাত যত হবে তত আরও বেশি ভিড় হবে, কেন যেহেতু শনিবার পড়েছে, তাই সবাই এসে নাম কিন্তু শুনতে পারবে। তো দেখো আস্তে আস্তে রাস্তায় কিন্তু জ্যামও হয়ে যাচ্ছে, আর মানুষের কিন্তু পুরো একটা রোড কিন্তু মানুষই আটকে রেখেছে। আর এখানে তো আজকে আমার ছোট দিদিও এসেছে, মানে কাকিরা আর কি নাম শুনতে এসেছিলো। তো ছোট দিদি তো আমাদের বাড়ি এসেছে, আর আমরা 3 বোন মিলে তো দারুণ আড্ডা দিচ্ছিলাম। আসলে বোনরা একসাথে হলে কিন্তু দারুণ মজা হয়। আর তারপরে কিন্তু ডিনারটা কমপ্লিট করলাম। মন্দিরের থেকে বাবা খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো, তো এই খিচুড়ি খেয়েই তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ জয়িতা কুন্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখাবে নতুন ভিডিওতে। সো টাটা, বাই বাই।